কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা একদম সকালবেলা শুরু করেছি। সকালবেলা আসলে তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করে না। আর আসলে আমাকে দিয়ে ডায়েট ফায়েট হবে না সেটা আমি অনেক আগেই বুঝে গিয়েছি। আমি যখনই ডায়েট করি ভাববো ঠিক তখনই আমাকে দুধ চা চিনি দিয়ে আমাকে খুব টানে বলে যে এসব থেকে তোমাকে দূরে সরানো যাবে না। আচ্ছা, সবার কি একই সমস্যা? চা ঢালার সময় পড়ে যায়। আমার কিন্তু চা ঢালার সময় পড়বেই। আমি জানি না এটা কেন হয়। আমি যদিও অনেক কেয়ারফুলি চা ঢালার চেষ্টা করি, তারপর এটা হয়ে যায়। আর এই তো এদিকে আমি পরোটা দিয়ে চা খেতে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে বেস্ট কম্বিনেশন এবার পরোটার চা। আপনারা কে কেমন পছন্দ করেন পরোটা চা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। যদি পরোটা আর চা হয় আমার না অন্য কোনো কিচ্ছু লাগে না এক কথায়। তো যাই হোক, আমি সকালবেলা পরোটা চা দিয়ে আমার নাস্তাটা সেরে নিলাম। আর এইদিকে আমি দুপুরের রান্নার আয়োজন করার জন্য চলে এসেছি। আমি আজকে রান্না করব মুরগি দিয়ে বিরিয়ানি। আমার বাসায় কেন জানি না সবাই এই চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে। আর অনেকে আস্ত রান্না করেন, মানে পিস পিস করে তারপর মুরগির বিরিয়ানিটা করেন। কিন্তু এইভাবে রান্না করে দেখবেন যে পিস পিস করে রান্না করার চাইতে না এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। তো এইদিকে আমি একটা অয়েল পট এনেছিলাম, তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি। আর এটা অনেকদিন আগে এনেছিলাম, মানে আমি এটা আনপ্যাক করব করে আমার আর করা হয় নাই। তো ভাবলাম যেহেতু আজকে ভিডিও করতেছি সেই জন্য আমিও এটা ভিডিওতে একটু দেখিয়ে নেই, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের যা হয় আর কি। তো অনেকেই বলে এগুলো আবার দেখানোর জিনিস। হ্যাঁ আপু, এগুলা দেখানোর জিনিস। এগুলা আমরা খুব পছন্দ করি, খুব ভালোবেসে কিনি, সেই জন্য আমরা এগুলা দেখাই। তো যাই হোক, অনেকেই প্রশ্ন করবেন যে আপু এটা কত টাকা বা কোন পেজ থেকে নিয়েছেন। তো সবার উদ্দেশ্যে বলছি এটা আসলে আমি কোনো পেজ থেকে নেই নাই। এটা আমি লোকাল মার্কেট থেকে নিয়েছি, মানে আমি যে এরিয়াতে থাকি তার নিকটবর্তী কোনো একটা মার্কেট থেকে নেওয়া। আর এটার প্রাইস ছিল 750 মেবি। তো এটা আসলে ক্যামেরাতে তেমন বড় দেখা যাচ্ছে না, বাট এটা মোটামুটি ভালোই বড়। অনেকদিন যাবতই চাচ্ছিলাম এই অয়েল পটটা আমি কিনবো। তো ওই কিনবো করে আর কিনা হচ্ছিল না। তারপর এর মধ্যে অনেক দিনই মার্কেটে গিয়ে আমি প্রাইস জেনে জেনে চলে আসি। মনে হয় যে আরেকটু হয়তো বা কম হবে বা আরেকটু কমে হয়তো পেয়ে যাব। তো আমি যখন ফার্স্ট টাইম মার্কেটে দেখেছিলাম তখন আসলে এটা 600 টাকা ওনারা, মানে এটা 600 টাকার নিচে সেল করবে না এরকম চেয়েছিল। তা আমি চেয়েছিলাম এটা 500 টাকায় নিব, কিন্তু কি অবাক করা কাণ্ড দেখেন, তার পরের বার গিয়ে আমি এটা 750 টাকা দিয়ে এনেছি। মানে 600 টাকা তো দিবেই না, 700 টাকাও না। মানে বলছে যে এটা দাম বেড়ে গেছে। তো কি আর করার, পছন্দের জিনিস না এনেও থাকা যায় না। তারপর নিয়ে এসছি। আর এই তো এদিকে আমি রাঁধুনি রেডিমেড যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে আজকের বিরিয়ানিটা আমি রান্না করব। আর আমাদের বাসায় না প্রত্যেকটা মানুষ বিরিয়ানি খুব পছন্দ করে। তো এখন আমি আমার পাতিলটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু আমি অনেকগুলা বিরিয়ানি রান্না করব। আর আমার বাসায় একটু বিরিয়ানিতে হয় না, সত্যি কথা বলতে যা এই বিরিয়ানি বলেন বা খিচুড়ি বলেন আমাকে অনেকগুলা করেই রান্না করতে হয়। তো এই তো আমি পোলাও চালটা দিয়ে নিলাম। আর এভাবে বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আম, চাউলের সাথে যে পানির মেজারমেন্টটা সেটা অনেকেই হয়তো বা একটু মেপে দেন, কিন্তু আমার আসলে মেপে দিতে হয় না, আমি চোখের আন্দাজে দিয়ে দিই। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, মানে অনেক সুন্দর ঝরঝরা হয়। অনেকে শুনি যে এটা মেজারমেন্ট করে না দিলে একটু বেশি নরম হয়ে যায়। তা আসলে এরকমটা হয় না। এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। আর আমার বাসায় এমনও হয় আমি বাদে যদি অন্য কেউ বিরিয়ানি রান্না করে বাচ্চারা অনায়াসে ধরে ফেলে যে এটা আজকে আমার আম্মু রান্না করে নাই। তা যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।